আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মনিরাস ওয়ার্ল্ড। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি যে যেখানেই আছেন সবাই ভালো আছেন। তো আজকে হচ্ছে 8 তারিখ, এখন বাজে হচ্ছে সকাল 7:30। বাবুর স্কুলের আজকে প্রোগ্রাম, আজকে অ্যানুয়াল স্পোর্টস প্রোগ্রাম ফাইনাল আর কি। তো এই তো রেডি হয়ে নিয়েছে। বাবু হচ্ছে ডিসপ্লেতে অ্যাটেন্ড করবে, সেজন্য ডিসপ্লে ড্রেস হচ্ছে ড্রেস কোড আর কি, রেড কালারের গেঞ্জি আর ব্ল্যাক কালারের প্যান্ট। তো রেডি হয়ে নিয়েছে। আর বাইরে যেহেতু এখনও ঠান্ডা আছে, তো একটা হালকা জ্যাকেট নিয়ে নিচ্ছে উপর দিয়ে। আর এই ব্যাগের মধ্যে হচ্ছে কোক, স্প্রাইট, ব্যাগের মধ্যে হচ্ছে পানি, জুস, খাবার দাবার দিয়ে দিয়েছি। আমিও যাব, তবে এখন না, এখন শুধু স্কুলে দিয়ে আসছি, পরে যাব আর কি। তো এই তো আমরা মা ছেলে সকালবেলায় তাড়াহুড়া করে রেডি হয়ে যাচ্ছি। আমরা বের হয়ে গাড়ির জন্য ওয়েট করছিলাম, আর রাস্তাঘাট পুরা ফাঁকা। আজকে সকালে কিন্তু বেশ ঠান্ডাই লাগছে, গত 2 দিন মনে হয়েছিল গরম পড়ে গেছে। আজকে কিন্তু খুবই শীত লাগছে, সকাল সকাল খুব ঠান্ডা বাতাস। আর এই যে এগুলো হচ্ছে আমার স্নেক প্লান্ট আর স্পাইডার প্লান্ট। এখানে এই ড্রামটার মধ্যে আরিফ লাগিয়ে দিয়েছে, কি সুন্দর হয়ে গিয়েছে। বাবুকে কিন্তু আমি স্কুলে দিয়ে অলরেডি চলে এসেছি, আবার বাসায় লিফটে উঠলাম উপরে যাওয়ার জন্য। আর আপনাদের সাথে আজকে সারাটা দিন শেয়ার করব, আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য রিকোয়েস্ট রইল। বাসায় এসে আমি কিন্তু অফ ক্যামেরায় মোটামুটি অনেকগুলো কাজ করে নিয়েছি, যেহেতু আবার আমাকে স্কুলে যেতে হবে 9টার মধ্যে। তো সেগুলো আর কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করলাম না, তাড়াহুড়া করে করেছি। তো এখন আমি আমার ওভেনটা থিনার দিয়ে ক্লিন করছি, ভাবলাম একটু শেয়ার করে ফেলি। থিনার দিয়ে কি সুন্দরভাবে ক্লিন হয়ে গেছে ওভেনটা। অনেকেই অনেক সাজেশন দিয়েছেন, অনেকভাবে আমি ট্রাইও করেছি, কোনোভাবেই কিন্তু এই ওভেনের গায়ে যে ঘামটা ছিল সেটা আমি উঠাতে পারিনি। তো আমার ভিউয়ার্স আপুদের মধ্যেই কয়েকজন কমেন্ট করেছিলেন যে আপু থিনার দিয়ে ডলে তুমি দেখো একদম ক্লিন হয়ে যাবে। তো সত্যি আপনারা না থাকলে হয়তো আমি আমার এই ওভেনটা ক্লিন করতে পারতাম না পারফেক্টভাবে, বা অনেক বেশি দেরি হতো সলিউশনটা বের করতে করতে। আপনারা আছেন বলেই কিন্তু আমি খুব সহজে আজকে এই ওভেনটাকে থিনার দিয়ে ক্লিন করে নিলাম। আর নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন গ্লাসটার গায়ে কিন্তু এখন কোনো ঘাম নেই, একদম চকচকে ঝকঝকে হয়ে গেছে। থিনার দিয়ে ভালো করে ক্লিন করে নিয়ে তারপর আমি গ্লাস ক্লিনার দিয়ে আরেকটা রুমাল দিয়ে আবার ভালো করে মুছে নিচ্ছি। মাঝখানে আমি একটু পানি দিয়েও মুছে নিয়েছি। তো ওভেনটা ক্লিন করার পর আপনাদেরকে একটু কাছ থেকে দেখিয়ে দিচ্ছি কতটা চকচকে হয়ে গেছে ওভেনের গ্লাসটা। আর যারা আমার মতো এই সমস্যাটায় ভুগছেন, অবশ্যই তারা থিনার ব্যবহার করে এরকম টাইপের ঘাম বা আঠা গ্লাস থেকে উঠিয়ে নিতে পারবেন খুব সহজে। আর যারা আমাকে এই সাজেশনটা দিয়ে অনেক বেশি উপকৃত করেছেন, তাদের প্রতি অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা। আপনারা না থাকলে হয়তো বা এত সহজে আমার এই কাজটা করা সম্ভব হতো না। আপনারা পাশে ছিলেন বলেই আমার আজকের এই পর্যন্ত আসা। সব কিছু মিলিয়ে ঝিলিয়ে আমি আপনাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ। ঝটপট করে আমি হাতের কাজগুলো শেষ করলাম, এরপর খালা এসেছে, খালাকে কাজগুলো বুঝিয়ে দিয়ে আমি চলে এসেছি স্কুলে। আর আজকে হচ্ছে দিয়াবাড়ি মেইন ক্যাম্পাসে ওদের প্রোগ্রামটা হচ্ছে, এখানেই এসেছি আমি। তো সব বাচ্চাদেরকে কিন্তু খুব সুন্দরভাবে এখানে দাঁড় করানো হয়েছে। চিফ গেস্ট এখনও আসেনি, তো চিফ গেস্ট আসলেই কিন্তু অনুষ্ঠানটা শুরু হবে। এখন যত বাচ্চারা মাঠে দাঁড়িয়ে আছে সবাই হচ্ছে প্যারেড আর ডিসপ্লেতে অংশগ্রহণ করবে। সবাই কিন্তু খুব সুন্দরভাবে সেজেছে। দুই পাশে হচ্ছে এক এক ক্লাসের মেয়েরা, আর মাঝখানে হচ্ছে 6, 7, 8 এই 3 ক্লাসের ছেলেদের দাঁড় করানো হয়েছে। তো এর মাঝে আমার ছেলে আইমানও কিন্তু আছে। আমি অনেকভাবে ঝুম করে দেখানোর চেষ্টা করছিলাম ওকে, আসলে আমি নিজেই ফাইন্ড আউট করতে পারছিলাম না যে ও কোনটা। মানে সবাই এক কালারের গেঞ্জি পরাতে আমি নিজের ছেলেকেই আজকে চিনতে পারছি না। Staff officer to advisor and vice principal sector 6 Milestone School and College has already arrived among us. He is being received by Shabnam Sylvia Khan, vice principal Milestone School and College English medium senior section sector 11. Staff officer to advisor and vice principal sector 6. Let us welcome him with a big round of applause. Sir, we are very delighted on your arrival. Thank you so very much
Thank you. Thank you so much. এতক্ষণে চিফ গেস্ট চলে এসেছেন, আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। আমি যতটুকু সম্ভব ক্যামেরায় ক্যাপচার করে শেয়ার করার চেষ্টা করছি। তো প্রথমেই কোরআন তেলাওয়াত, তারপরে জাতীয় সঙ্গীত গাওয়ার মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন, তারপর হচ্ছে পায়রা উড়ানো, সব কিছু শেষ করে মশাল জ্বালানো, এগুলো সব শেষ করে তারপরে হচ্ছে ডিসপ্লে শুরু হয়ে যাবে। প্যারেড হবে তার আগে, প্যারেডের পরে ডিসপ্লে শুরু হয়ে যাবে। আমি যতটুকু পারবো আপনাদের সাথে রিয়েল ভয়েস দিয়ে দেখানোর চেষ্টা করব। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ সম্পর্কে কিছু আপু বলেছিলেন আমি যেন একটা ভিডিও বানাই। আসলে আমি আমার ভিডিওর মধ্যে কিন্তু যতটুকু সম্ভব বলে দেওয়ার চেষ্টা করি। তো মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ আমার মনে হয় এখন কারো অপরিচিত নয়। এটা হচ্ছে দিয়াবাড়ি মেন ক্যাম্পাস, বিশাল এরিয়া নিয়ে এই ক্যাম্পাসটা, আর বিভিন্ন সেক্টরে তো ক্যাম্পাস রয়েছে। তো আমার ছেলে হচ্ছে 11 নম্বর ক্যাম্পাসে পড়ে, সেখান থেকে আজকে মেন ক্যাম্পাসে আনা হয়েছে ওদেরকে প্রোগ্রামের জন্য। আর এখানে কলেজ আছে, কলেজ পর্যন্ত আর কি, আর হোস্টেলের ব্যবস্থাও আছে এই দিয়াবাড়িতে। আর বিভিন্ন সেক্টরেও হোস্টেল আছে, আবাসিক অনাবাসিক দুইটাই কিন্তু মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ। আর বর্তমানে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ পড়াশোনার দিক থেকে কিন্তু অনেক বেশি এগিয়ে আছে। আর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ কিন্তু ইংলিশ ভার্সনও আছে, বাংলা ভার্সনও আছে। তো অনেক সময় অনেক আপুরা আমাকে কমেন্ট করেন যে বাবু কোন ভার্সনে পড়ে, বাবু হচ্ছে ইংলিশ ভার্সনে আছে। তো যাই হোক, আপনাদের সাথে যতটুকু সম্ভব ততটুকু কিন্তু শেয়ার করার চেষ্টা করছি। আর যারা এখনো ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন তারা কিন্তু চাইলেই ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে অনেকের মাঝে পৌঁছে দিতে পারেন। The toss has eventually been lead and it is going to be handed over to Mr. Hafizur Rahman and he is going to round the playground with the toss as a toss bearer. Let us put our hands together to mark this event. Mr. Hafizur Rahman is going to round the playground with this toss. Mr. Hafizur Rahman has started grounding and he's going to round the playground with the toss. It's a very wonderful scenario indeed. Let us welcome Mr. Hafizur Rahman with a big round of applause. We can also see two students running after him. বাঙালির পাশাপাশি ক্ষুদ্র নৃগোষ্ঠী আমাদের দেশকে করেছে বৈচিত্র্যময় ও ঐক্যবদ্ধ। প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি বাংলাদেশের 1 আয়তন জুড়ে পার্বত্য চট্টগ্রাম অঞ্চল। ক্ষুদ্র নৃগোষ্ঠীগুলো বৃহত্তর পার্বত্য চট্টগ্রাম, ময়মনসিংহ, সিলেট,
abilities beyond the appreciation. খুব সুন্দর করে কিন্তু বাচ্চারা অংশগ্রহণ করলো ডিসপ্লেতে বিভিন্ন গানের সুরে। গানের সুরটা আমি রাখতে পারিনি, কপিরাইট আসবে সেজন্য। আমার কাছে আজকে মিসদের ড্রেসটা খুবই ভালো লেগেছে। বল প্রিন্টের মধ্যে জামাটা করেছে আর সাদা সালোয়ার সাদা ওড়না নিয়েছে, আর গতকালকে ফুল সাদা ছিল, তো বেশ ভালো লাগছিল। ভাবছিলাম একটু ক্যামেরায় ক্যাপচার করে রাখি স্মৃতি হিসেবে। তো এখন হচ্ছে দড়ি লাফ খেলা শুরু হয়েছে, যেই খেলাটা না পারলেও দিতাম ছোটবেলায়, কখনো পারিনি এরকম ভাবে, কিন্তু একটু একটু খেলার চেষ্টা করেছি আমি এই খেলাটাই। দৌড় টোড় ওইরকম ভাবে কখনোই পারতাম না, আমার ছেলেটা ওইরকমই হয়েছে, দৌড়াদৌড়ি খুব একটা পারে না, হাঁপিয়ে যায়। আমি সেম এরকমই ছিলাম, তবে দড়ি লাফ খেলায় স্কুলে অংশগ্রহণ করতাম। Race as you like. This event is going on. Each and every participant is going to meet our honorable chief guest, Mohammad Hamayat Obin Shikha, Staff Officer to Pfizer, and সব শেষে ছিল যেমন খুশি তেমন সাজো। তো বাচ্চারা যে কি কিউট কিউট করে সেজেছিল, আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি, কিন্তু শেষ মুহূর্তে তো ওইভাবে সবাই ছিন্ন ভিন্ন হয়ে গিয়েছিল, মানে সবাই মাঠে নেমে এসেছিল, ওইভাবে শ্যুট করা যায়নি, আর প্রচুর রোদও ছিল, সেজন্য আর ওইভাবে শ্যুটটা করতে পারিনি। আমার ছেলেও কিন্তু যেমন খুশি তেমন সাজে অংশগ্রহণ করেছিল, সে হয়েছিল দেশপ্রেমিক। তার আসলে ওইরকমভাবে কোনো চিন্তা ছিল না, সে যেই ড্রেসটা ডিসপ্লেতে পরেছে সেটা পরেই স্যারকে নাকি বলেছে, স্যার নাকি বললো যে দেশপ্রেমিক সেজে তারপর এখানে অংশগ্রহণ করতে পারো, তো সেটাই সেজে নিয়েছিল। তো আমি যদি জানতাম আগে যে যেমন খুশি তেমন সাজো এটা আছে, তাহলে আমি ওকে যে কোনো একটা কিছুতে মানে ভালোভাবে অংশগ্রহণ করতে বলতাম। তো যাই হোক, নেক্সট বার দেখা যাবে। তো আমরা কিন্তু অনুষ্ঠান শেষ করে বাসায় চলে এসেছি, এখন লিফটে আছি। প্রাইজ কিন্তু দেয়নি, প্রাইজ দিবে আগামী সোমবারে, কারণ কেউ কেউ চলে গিয়েছে, সেজন্য সবাইকে একসাথে দিবে। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন। আর যারা আজকেই প্রথম এসেছেন আমার এই চ্যানেলটাতে, আপনারা কিন্তু চাইলেই আমার চ্যানেলটার পাশে থেকে যেতে পারেন আমাকে সাবস্ক্রাইব করে। আর যদি খুব বেশি ভালো লেগে যায় আমার এই ভিডিওগুলো, তাহলে কিন্তু আপনারা ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ারও করে দিতে পারেন। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।